প্রথম স্যালারি যখন বাড়ে আমরা খুব খুশি হই। সেকেন্ড স্যালারি হাইকে খুশিটা একটু কম, কারণ আমরা সেটা আশা করি। কিন্তু তৃতীয়টার সময় স্যালারি বাড়ে ঠিকই, কিন্তু আমরা আর খুশি হতে পারি না। আমরা মাসের 20 তারিখের পর ব্যাংকের অ্যাপ খুলে দেখি ব্যালেন্স 4 অঙ্কে নেমে এসেছে। আমরা রাতের বেলা একা বসে ভাবি আমি 25,000-এ ক্যারিয়ার শুরু করেছিলাম, আজ আমার স্যালারি 80,000 বা 1 লাখ। তাও মাস শেষে আমি কেন রিক্ত হস্ত? এত পরিশ্রম করে টাকাগুলো যাচ্ছে কোথায়? তো বন্ধুরা, আজকের ভিডিওটা হাই ইনকাম নিয়ে না, আজকের ভিডিওটা 1 কোটি টাকা জমানোর কোনো ফ্যান্টাসি নিয়েও না। আজকের ভিডিওটা একটা অত্যন্ত বাস্তব এবং যন্ত্রণাদায়ক প্রশ্নের উত্তর। স্যালারি বাড়ে কিন্তু ব্যাংক ব্যালেন্স কেন একই থাকে? তো বন্ধুরা, আমি সত্যেঞ্জয়, আপনারা দেখছেন টেক অর্থ ইউটিউব চ্যানেল, যেখানে আপনার ইনভেস্টমেন্ট হবে সহজ এবং সঠিক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট মিস না হয়ে যায়। সবথেকে ভয়ঙ্কর সত্য হলো এই সমস্যাটা ইনকাম বাড়িয়ে কখনো সমাধান হয় না। স্যালারি দ্বিগুণ হলেও আপনার এই পকেট খালি থাকার অনুভূতি দূর হবে না, কারণ এটা ইনকামের সমস্যা না, এটা বিহেভিয়ার বা আচরণের সমস্যা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যারা কঠোর পরিশ্রম করছেন, ইনকাম করছেন, সেভিংস করছেন বলে মনে হচ্ছে, কিন্তু মনের ভেতর থেকে আর্থিক দুশ্চিন্তা কমছে না। আজ কোনো মোটিভেশনাল স্পিচ দেব না। আজ আমরা কথা বলবো কঠোর বাস্তবতা বা রিয়ালিটি নিয়ে। আমরা কথা বলবো এমন এক নীরব শত্রু নিয়ে, যাকে ফিনান্সের ভাষায় বলা হয় লাইফস্টাইল ইনফ্লুয়েশন। লাইফস্টাইল ইনফ্লুয়েশন মানে হলো আপনার ইনকাম যে হারে বাড়ে, আপনার জীবনযাত্রার খরচ তার চেয়েও বেশি হারে বেড়ে যাওয়া। আমরা যখন 20,000 টাকা পাই, তখন ভাবি 40,000 টাকা হলে আমরা রাজা হয়ে যাব, কিন্তু যখন 40,000-এ পৌঁছাই, তখন আমরা নিজেদের অজান্তেই আমাদের স্ট্যান্ডার্ড বদলে ফেলি। আমরা আগেকার অ্যাডজাস্টমেন্ট ভুলে যাই। চলুন একটি কাল্পনিক চরিত্র আকাশের জীবন থেকে ঘুরে আসি। আকাশ একজন সাধারণ চাকুরিজীবী। প্রথম ধাপ, আকাশ যখন প্রথম চাকরি পেল, স্যালারি ছিল 25,000 টাকা। আকাশ মেসে থাকতো, 3 জনের সাথে রুম শেয়ার করত। সে লোকাল বাসে অফিস যেত, দুপুরের লাঞ্চ ঘর থেকে নিয়ে যেত, মাসে একবার বন্ধুদের সাথে সস্তায় সিনেমা দেখত। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই 25,000-এও আকাশ মাস শেষে 4-5,000 টাকা জমাতো, কারণ তখন সে অ্যাডজাস্ট করত। দ্বিতীয় ধাপ, আপগ্রেড অর্থাৎ আরাম খোঁজা। 2 বছর পর আকাশের স্যালারি হলো 50,000। আকাশ ভাবলো এত কষ্ট করছি কেন, এবার একটু ভালো থাকা দরকার। সে মেস ছেড়ে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নিল, পুরনো ফোনের বদলে ইএমআইতে নতুন ফোন নিল, উইকেন্ডে ক্যাফেতে খাওয়া শুরু করলো। আকাশ নিজেকে আপগ্রেড করলো। এখন তার স্যালারি দ্বিগুণ, কিন্তু তার জমানো টাকা আগের মতোই 4-5 হাজারেই আটকে আছে। তৃতীয় ধাপ, ট্র্যাপড অর্থাৎ মর্যাদার লড়াই। যখন আকাশের স্যালারি 1 লাখে পৌঁছলো, সে আর আপগ্রেড করছে না, সে আসলে বন্দী বা ট্র্যাপড হয়ে গেছে। সে এখন এমন এক সোসাইটিতে থাকে যেখানে দামি গাড়ি বা ব্র্যান্ডেড জামাকাপড় ছাড়া চলাফেরা করা কঠিন। তার স্যালারি বেড়েছে ঠিকই, কিন্তু তার অজান্তেই তার লাইফস্টাইল তার টুটি চেপে ধরেছে। আর এখানেই সেই লজিক বা ট্রুথ কাজ করে। ইনকাম আপগ্রেড ভিজিবল, লাইফস্টাইল আপগ্রেড ইনভিজিবল। আপনার স্যালারি বাড়লে মানুষ সেটা আপনার গাড়ির মডেল বা হাতের ঘড়ি দেখে বুঝতে পারে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টান পড়েছে সেটা কেবল আপনিই জানেন। দেখুন, স্যালারি বাড়ে কিন্তু টাকা কেন থাকে না? এর পেছনে 3টি প্রধান সাইলেন্ট লিক বা ফুটো আছে। নাম্বার 1, ইএমআই ট্র্যাপ অর্থাৎ কিস্তির মরণ ফাঁদ। আজকাল সবকিছুই ইএমআইতে পাওয়া যায়। 1 লাখ টাকার ফোন মাসে মাত্র 4,000 টাকা, গাড়ি মাত্র 12,000 টাকা। আমাদের মনে হয় এটা খুব সহজ, কিন্তু সমস্যা ইএমআই এর অঙ্কটা না, সমস্যাটা হলো আপনার টোটাল অব্লিগেশন। যখন আপনার স্যালারির বড় একটা অংশ কিস্তি দিতে চলে যায়, তখন আপনি ভবিষ্যতের ইনকাম আজকের বিলাসিতার জন্য আগেভাগেই খরচ করে ফেলছেন, যার ফলে ইএমআই আপনার ফিউচার ইনকাম আগেই খেয়ে ফেলছে। নাম্বার 2, সাবস্ক্রিপশন লাইফস্টাইল, যেটা অদৃশ্য খরচ। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জিম মেম্বারশিপ, ফুড অ্যাপের মেম্বারশিপ। এই খরচগুলো ইন্ডিভিজুয়ালি খুব ছোট মনে হয়, 200 টাকা বা 500 টাকা, কিন্তু এই সব ছোট ছোট সাবস্ক্রিপশন মিলে কালেকটিভলি আপনার পকেট থেকে প্রতি মাসে কয়েক হাজার টাকা বের করে নিচ্ছে, যা আপনি ট্র্যাকই করছেন না। কারণ স্মল এক্সপেন্সেস ডোন্ট হার্ট, কিন্তু আননোটিসড এক্সপেন্সেস ডিস্ট্রয়। নাম্বার 3, সোশ্যাল প্রেসার স্পেন্ড, সামাজিক চাপ। বন্ধুরা ট্যুরে যাচ্ছে, ইনস্টাগ্রামে সুন্দর ছবি দিচ্ছে, আপনাকেও যেতে হবে। কলিগ দামি ঘড়ি কিনেছে, আপনাকেও কিনতে হবে। আপনি ভাবছেন আমিও তো এত পরিশ্রম করি, আমি কি এটা ডিজার্ভ করি না? কিন্তু সত্য হলো ডিজার্ভ আর এফোর্ড করা এক জিনিস না। আপনি হয়তো অনেক
কিছু ডিজার্ভ করেন, কিন্তু সেটি কেনার ক্ষমতা বা অ্যাফোর্ডেবিলিটি আপনার পকেটের আছে কিনা সেটাই আসল কথা। চলুন এখন ফিরে আসি বাস্তবের মাটিতে। একদিন আমি নিজের হিসাব নিয়ে বসলাম। স্যালারি সম্মানজনক, কিন্তু যখন নেট ওর্থ বা মোট সঞ্চয় দেখলাম তখন আমার লজ্জা হলো। সেদিন আমি বুঝলাম আমি গরিব না, আমি আসলে কেয়ারলেস বা বেহিসেবি। টাকা আমার সমস্যা ছিল না, ডিসিপ্লিন বা শৃঙ্খলা আমার সমস্যা ছিল, যেটার কোর রিয়েলিটি হলো হাই ইনকাম উইথ ব্যাড হ্যাবিটস ইজ স্লোয়ার প্রপার্টি, লো ইনকাম উইথ ডিসিপ্লিন ইজ স্লো ফ্রিডম। অর্থাৎ বেশি ইনকাম করে বাজে অভ্যাস রাখা মানে হলো আপনি খুব বিলাসবহুলভাবে গরিব হচ্ছেন, আর অল্প ইনকাম করেও শৃঙ্খলা বজায় রাখা মানে হলো আপনি মুক্তির দিকে হাঁটছেন। চলুন এখন আমরা জেনে নিই এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি করা উচিত বা কি পরিবর্তন আমাদের জীবনের মধ্যে আনা উচিত। দেখুন, স্যালারি বাড়লে আমরা 3টি সিদ্ধান্ত নিই, কিন্তু ভুল ক্রমানুসারে। অধিকাংশ মানুষ আগে খরচ করে, তারপর সেভ করার চেষ্টা করে, কিন্তু রাইট অর্ডার রুল হলো নাম্বার 1 ইনভেস্টমেন্ট ফার্স্ট, স্যালারি আসার পর আগে ইনভেস্ট করুন। নাম্বার 2 সেভ নেক্সট, আপৎকালীন ফান্ডের জন্য টাকা রাখুন। নাম্বার 3 স্পেন্ড লাস্ট, যা অবশিষ্ট থাকবে তা দিয়ে আনন্দ করুন, কারণ ইউ কান্ট সেভ হোয়াট ইউ ডোন্ট সি। ইন্টারনেটে অনেকে 50-30-20 রুলের কথা বলে। 50% প্রয়োজন, 30% শখ, 20% সঞ্চয়। কিন্তু বাস্তবতা হলো এই রুল সবসময় কাজ করে না, কারণ নিয়ম দিয়ে জীবন চলে না, জীবন চলে আচরণ বা বিহেভিয়ার দিয়ে। তাই আমি যদি আজ আবার আমার ক্যারিয়ারের শুরুতে ফিরতে পারতাম, তবে আমি 4টি সিম্পল নিয়ম ফলো করতাম। নাম্বার 1 অটো ইনভেস্টমেন্ট, স্যালারি আসার দিনে এসআইপি অটো ডেবিট সেট করে দিতাম। ডিসিপ্লিনকে অটোমেটিক করে দিলে আর ভুল করার সুযোগ থাকে না। রুল নাম্বার 2 ফিক্স লাইফস্টাইল ব্র্যান্ড, ইনকাম বাড়লেও হুট করে লাইফস্টাইল বাড়াতাম না। পরের আপগ্রেড তখনই হবে যখন আমি একটি নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল মাইলস্টোন ছোব। রুল নাম্বার 3 ইএমআই ক্যাপ, আমার মোট ইএমআই কখনোই আমার ইনকামের 20%-এর বেশি হতে দিতাম না। রুল নাম্বার 4 মান্থলি মানি রিভিউ, মাসে একদিন নিজের সাথে মানি মিটিং করতাম, টাকা কোথায় যাচ্ছে তা হিসাব করতাম, কারণ হোয়াট ইউ ডোন্ট রিভিউ ইউ লস কন্ট্রোল অফ। আমাদের সমাজে স্যালারি আমাদের স্ট্যাটাস দেয়, মানুষ দেখে আপনি কি গাড়ি চালাচ্ছেন বা কোন ফোনে কথা বলছেন। স্ট্যাটাস হলো নয়েজি বা কোলাহলপূর্ণ, যা সবাইকে দেখানোর জন্য, কিন্তু নেট ওর্থ বা সঞ্চয় আপনাকে স্বাধীনতা বা ফ্রিডম দেয়। স্বাধীনতা খুব নীরব, সাইলেন্ট। সমস্যা হলো আমরা বাইরের শব্দের পেছনে ছুটি আর নিজের শান্তিকে অবহেলা করি। এই কথাটা শুনতে খারাপ লাগতে পারে, ইনকাম বাড়ানো সহজ, কিন্তু লাইফস্টাইল কন্ট্রোল করা অনেক কঠিন। দামি জিনিস কেনা সহজ, কিন্তু ধৈর্য ধরা কঠিন। লং টার্মে কেবল কঠিন সিদ্ধান্তগুলোই কাজ করে, অনলি হার্ড থিংস ওয়ার্ক। আর যদি আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখেন, কাল আপনার অভাব আপনার ওপর নিয়ন্ত্রণ নেবে। তাই শেষ কথা, স্যালারি বাড়া একটি বড় অর্জন বা অ্যাচিভমেন্ট, কিন্তু টাকা ধরে রাখা একটি বড় দায়িত্ব। ধনী হতে আপনার আরো বেশি টাকার প্রয়োজন নেই, আপনার প্রয়োজন আরো উন্নত নিয়ম ও শৃঙ্খলার। তাই ভবিষ্যতে ধনী হতে চাইলে কোনো জাদুকরি কিছু লাগে না। নাম্বার 1 আপগ্রেড কন্ট্রোল করুন, টাকাকে শ্রদ্ধা করুন। নাম্বার 3 আর একটু বোরিং হতে শিখুন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাকে নিজের খরচ নিয়ে একবারও ভাবিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, আর এমন সৎ আলোচনা শুনতে টেক অর্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সম্পদ বাড়ান। ধন্যবাদ।